থ্যাংক ইউ ফর জয়নিং মি টুডে। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়বস্তুটি হলো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অর হেডমাস্টার ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। অ্যাপ্লিকেশন রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে। আমি বিভিন্ন ভিডিওতে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সংক্ষেপে আজকে আবারও বলছি যে এখানে এই অ্যাপ্লিকেশনটি লেখার সময় তুমি 2 পেজে লিখবে। বাম পাশের পেজ থেকে শুরু করবে, ডান পাশের পেজে শেষ করবে এবং অবশ্যই এই দুটি পেজের ভিতরে তুমি কিন্তু আর কিছু লিখবে না। এবার আসো 29 মে 2022 তারিখটা এভাবে লিখবে। প্রথমে তারিখ এবং তারপরে মাসের নামটি বানান করে লিখবে, কমা দিয়ে সাল লিখবে। দ্য প্রিন্সিপাল অথবা দ্য হেডমাস্টার, গভর্নমেন্ট এক্স কলেজ অথবা গভর্নমেন্ট এক্স হাই স্কুল, এরপরে কিন্তু অবশ্যই কমা হবে। প্রিন্সিপাল বা হেডমাস্টারের পরেও কমা হবে এবং খুলনা স্থানের নাম এখানে তারপরে হবে ফুল স্টপ। সাবজেক্ট প্রেয়ার ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। যেহেতু অ্যাপ্লিকেশনটি সকলের পক্ষ থেকে লেখা হয়, এজন্য এখানে দেখো লেখার ধরনে একটু ভিন্নতা রয়েছে। সেটি হলো, স্যার উইথ ডু রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, স্যার যথাবিহিত সম্মানপূর্বক সবিনয় নিবেদন, আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ অথবা স্কুল, যে আমি আপনার স্কুল বা কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বেগ টু অ্যাপ্রোচ ইউ উইথ দ্য ফলোইং প্রেয়ার ফর ইউর কাইন্ড কনসিডারেশন, নিম্নোক্ত বিষয়টি আপনার বা নিম্নোক্ত প্রার্থনাটি আপনার সহৃদয় বিবেচনার জন্য আপনার কাছে উপস্থাপন করছি। এরপরে, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট দ্য কমন রুম এট আওয়ার কলেজ ক্যাম্পাস ল্যাক্স প্রপার ফ্যাসিলিটিস ফর স্টুডেন্টস। দেখো এখানে লাইব্রেরি হলেও কিন্তু তুমি এই একই কথা লিখতে পারবে যে এটা একটা পরিতাপের বিষয়। গ্রেট রিগ্রেট, এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের স্কুলে, কলেজ ক্যাম্পাসে বা স্কুল ক্যাম্পাসে যে কমন রুমটি রয়েছে সেটি স্টুডেন্টদের জন্য যথাযথ সুবিধা সেখানে নেই। উই হ্যাভ টু স্টে অ্যাট কলেজ টিল 4 PM, আমাদেরকে বিকেল 4টা পর্যন্ত কলেজে অবস্থান করতে হয়। অ্যাজ এ রেজাল্ট ভেরি অফেন উই হ্যাভ টু স্টে উইদাউট ক্লাসেস, এবং প্রায় আমাদেরকে ক্লাস ছাড়া থাকতে হয়। বাট আওয়ার কমন রুম হ্যাজ অনলি 2 ক্যারাম বোর্ডস, কিন্তু আমাদের কমন রুমে মাত্র 2টি ক্যারাম বোর্ড রয়েছে। দেয়ার ইজ অলসো নো ইংলিশ ডেইলি আর আদার ইনডোর গেম ফ্যাসিলিটি, সেখানে কোনো ইংলিশ ডেইলিও নেই এবং অন্যান্য ইনডোর গেম ফ্যাসিলিটিস গুলো এখানে নাই। উই অলসো ডোন্ট হ্যাভ প্রপার সিটিং প্লেসেস, আমাদের এমনকি যথাযথ বসার জায়গাও পর্যন্ত নেই। দ্য স্টুডেন্টস ক্যান পাস দেয়ার ফ্রি টাইম বাই প্লেইং ইনডোর গেমস অর রিডিং নিউজ পেপার ইফ উই গেট দিস থিংস, স্টুডেন্টরা তাদের সময়টা কাটাতে পারে ইনডোর গেমস খেলে অথবা সংবাদপত্র পড়ে, যদি সে বিষয়গুলো আমরা পাই। বিসাইডস উই অলসো নিড এ টেলিভিশন সেট টু ওয়াচ নিউজ আর ইম্পর্টেন্ট প্রোগ্রামস, পাশাপাশি আমরা একটা টেলিভিশন সেট চাই যেখান দিয়ে আমরা কি করতে পারি, সংবাদ দেখতে পারি বা গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো এখান থেকে দেখতে পারি। সো ইট ইজ ভেরি নেসেসারি টু ইনক্রিজ দ্য কমন রুম ফ্যাসিলিটিস অ্যাজ সুন অ্যাজ পসিবল। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় যে আমাদের এই কমন রুম ফ্যাসিলিটিস গুলোকে যত দ্রুত সম্ভব এগুলোকে বৃদ্ধি করা। আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, এখানে কিন্তু উই হবে না, এখানে আই হবে, যেহেতু এটা সকলের পক্ষ থেকে আমি একাই লিখতেছি। আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমি প্রার্থনা করি এবং আশা করি দ্যাট উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস। দেখো সকলের পক্ষ থেকে এবং সকলের জন্য যে বিষয়গুলো লেখা হয় সেখানে কিন্তু এইখানে এনাফ টুর পরে লিখতে হয় টেক নেসেসারি স্টেপস, এবং এটা একটা প্রক্রিয়াধীন বিষয়, এটা ধাপে ধাপে কাজগুলো করা হয়। এই জন্য এই ধরনের বিষয়গুলোতে সবসময় তোমাদেরকে এটা টু টেক নেসেসারি স্টেপস টু ইনক্রিজ কমন রুম ফ্যাসিলিটিস অ্যান্ড অবলাইজ দেয়ার। তারপরে আই রিমেইন স্যার, এটা সম্পূর্ণ এক লাইনে লিখবে, ইওর মোস্ট অবিডিয়েন্টলি লিখে তারপরে কমা, তারপরে নাম। এরপরে কিন্তু এই লাইনটা আবার তোমাকে লিখতে হবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এক্স কলেজ। যদি আমরা সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি দেখি তাহলে সেই অ্যাপ্লিকেশনটি এরকম দেখাবে। প্রথমে বাম পাশ থেকে শুরু করবে, ডান পাশের পেজে এসে শেষ করবে এবং এই 2 পৃষ্ঠার ভিতরে আর কিছুই কিন্তু লিখবে না। আশা করি বিষয়টি সকলের কাছে স্পষ্ট হয়েছে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে লিখে জানাবে, আর ভিডিওটি লাইক দিবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। ভালো থাকবে সকলেই। সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।